আজকের সকালটা পুজো দিয়েই তোমাদের সঙ্গে শুরু করলাম। আর আজকে হলো রবিবার, তাও আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি, কেননা অনেক কাজ আছে, সেই সব আজকে করতে হবে। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। আমার এই ইউটিউব জার্নি মোটামুটি 2 বছরের বেশি হয়ে গেছে, তবে এখান থেকে না আমি সেরকমভাবে এখনও কোনো সফলতা পাইনি। আসলে সত্যি বলতে কি, আমি সেরকমভাবে সময় দিতে পারছি না, এই সংসার বাচ্চা এইসব সামলে সময় দিতে পারছি না। তাহলে আমি কি করে এখান থেকে ভালো কিছু আশা করব বলো? তবে উৎসাহ পেলে না ভিডিও করার ইচ্ছা সত্যি অনেকটাই বেড়ে যায়। তো ওই জন্য বলছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যেন সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে ডেইলি একটা করে উপহার দিতে পারি, এই আর কি। তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনোভাবেই ইউটিউব, ফেসবুক এগুলোতে এগোনো সম্ভব না, তাই না? একটা ভিডিও এডিট করে পোস্ট করতে যে কতটা ঝামেলা, সেটা আমি ইউটিউবে না আসলে আর বুঝতে পারতাম না। আগে যখন লোকের ইউটিউব চ্যানেলগুলো দেখতাম, লোকের ভিডিওগুলো দেখতে এত বেশি ভালো লাগতো, কিন্তু তখন এটা বুঝতে পারিনি যে একটা ভিডিও করা এতটা কষ্টের। এখন নিজে যখন করছি তখন বুঝতে পারছি সত্যি অনেকটা কষ্ট। আর তার মধ্যে আমার তো একদমই সময় হচ্ছে না, অনেক কষ্ট করে সময় বের করে ভিডিওগুলো এডিটিং করতে হচ্ছে। দুপুরবেলা যদি ঘুমোই সেদিন করে তো আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না। ওই দুপুরে যেই টাইমটা আর কি আমি রেস্ট নিই, ওই টাইমটাতেই আমি ভিডিও এডিট করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি। এই জন্যই বলছি, তোমাদের কাছ থেকে যদি আরও অনেক উৎসাহ পাই, আমার ইচ্ছেটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন না সকাল 9টা বেজে গেছে, আমার বর এই দেখো বাজার থেকে একদম বাজার টাজার করে নিয়ে চলে আসলো। আজকে তো সানডের দিনে একটু বেশি করে সবজি টবজি আর কি বাজার করে রাখা হয়। আর দেখো আবার একটা মাছ এনেছে, মাছটা আবার কেটে আনেনি। তো আমি রাগারাগি করছিলাম, তুমি মাছটা কেটে আনোনি। আমাকে বলছে তোমার তো মাছ কাটতে হবে না, আমি কেটে দিব। বলছি ঠিক আছে তাহলে কেটে দাও। এদিকে দেখো খিদেও পেয়ে গেছে, ও তো অনেকটা সকালে উঠে 5টা সাড়ে 5টার দিকে উঠেই পড়তে বসে। আর আমি তো আজকে 7:30টায় উঠেছি, উঠেই আগে ওই কাজবাজগুলো করে আগে পুজোটা করে নিলাম স্নান করে। তো এখন এই দেখো রুটি বানাচ্ছি, আর আমার বর গেছে মাছ কাটতে। মাছটা তো অনেক বড়, কাটতেও টাইম লাগবে। কালকে রাতের একটু সবজি আছে, সেটা দিয়েই ওকে দিয়ে দিব, আর আমি একটু চা বানিয়ে খেয়ে নিব। তারপর তো আবার দুপুরে রান্নাবান্না করতে হবে। একটু ভাতও ছিল রাতের, জানো তো, তো সেটা আমি আবার ফ্রাই করে বাবান ছোট দুজনকে এই দেখো দিয়ে দিয়েছি। ওরা বসে বসে খাচ্ছে, আর বাবানের তো ফেভারিট ডিম দিয়ে ফ্রাই করে দিলে। আমি জানো তো সকালবেলা উঠে ওই বাইরেটা পুরো সুন্দর করে চারটা দিয়ে এসেছি, ঘরের 4-5টা আর কি। তো সেটা আর কি সবসময় সময় হয়ে ওঠে না, ইচ্ছেও করে না। তো আজকে সকালবেলা উঠেছি, ইচ্ছা করলো যে আজকে তো সময় আছে, তাহলে ওগুলো করে নিই, ওইগুলো করে আসলাম। এইদিকে আমার বর বলছে কি একটা মাছ ভাজা করে দাও, রুটি দিয়ে খাবো। তা আমি বলছি একটা মাছ ভাজা করবো, থাক সবগুলো মাছে একবারে ভাজা করে রেখে দিই, আর তরকারিটা একটু পরে রান্না করবো, কেননা এখন তো আবার জামা কাপড় ধুয়ে দিতে হবে। এইদিকে 4 রুটি খেতে খেতে আমি ওইদিকে আবার মাছগুলোও সব ভেজে নিচ্ছি এই জন্য। আর এখন ভাবনের বাবা না অফিসে চলে গেছে, আজকে তো সানডে, অফিস ছুটি, তবে ও পড়াশুনো করতে গেছে এখন। একবার অফিসে গেছিলো কি দরকারে যেন, তো তারপরে এসে আমাকে বলছে বাবান ছোটরা এত ডিস্টার্ব করে, পড়তেই দেয় না জানো তো, চিৎকার চেঁচামেচি। আর আজকে তো সানডে, বাবানও বাড়িতে, খেলাধুলো করবে দুজনে, খুব ডিস্টার্ব করছে। বলছে 1 ঘন্টা আমি অফিস থেকে পড়ে আসি, ভালো করে পড়াশোনা করতে পারবো, ঘরে দেখো এত দুষ্টুমি করছে ওরা। আমি বলছি ঠিক আছে যাও, আমিও একটু রিল্যাক্সে কাজ করতে পারবো। ও থাকলে বাচ্চারা না খুব বেশি দুষ্টুমি করে। তো এইদিকে ওরাও খেলা করছে, বাবান আবার টিভি দেখছে খেলা করছে, এই আর কি। আমার এইদিকে কাজ করতে করতে এই দেখো বাবানের বাবাও চলে এসছে, কারণ ওকে না অনেক কাজ দেওয়া ছিল আজকে সানডেতে। বলেছিলাম কালকে রাতেই যে তুমি সানডেতে এই কাজগুলো করে রাখবে। এখন তো খুব বেশি কাজ করতে পারে না, পড়াশোনাতেই ব্যস্ত থাকে। তো ফ্রিজটা অনেক দিন থেকে মোছা হয় না, তো সেটা বলেছিলাম। ও ঘুম থেকে উঠেই দেখি ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে রেখে দিয়েছে। তো তারপরে যে ফ্যানটা পরিষ্কার করার কথা বলেছিলাম, আমাকে বলে গেছিলো তোমার রান্না হওয়ার আগে আগে আমাকে ফোন করো, আমি চলে আসবো। তো এই তো এখন 1:30টা বেজে গেছে, আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ফোন করেছিলাম, ও এসে যে ফ্যান ট্যান পরিষ্কার করে স্নান করলো। আর এখন দেখো খেতে বসে পড়েছি। আজকে রান্না করেছি ডাল, মাছের তরকারি, এইদিকে বাচ্চাদের জন্য আলু ভাজা, আর আমার বর করলা ভাজা খেতে খুব ভালোবাসে, তোর জন্য করলা ভাজা, এইসব করেছি। বাবান জটুকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি, আর এই যে বাবানের বাবারও খাওয়া হলো। আমি বললাম তরকারিগুলো বাটিতে ঢেলে রাখো, ওইগুলোই করছে। আর খেতে বসে আমরা এখন এই তো গানের শো শুরু হয়ে গেছে, সেটা দেখি খুবই ভালো লাগে। এদিকে ছোট তো ঘুমিয়ে পড়েছে,
আর আমার একটু কাজ ছিল, সেইগুলো করছিলাম। আমি শুতে পারিনি জন্য বাবান দেখো ঘুমোয়নি, ঘুমের ফান করে না 10-15 মিনিটের মতো শুয়েছিল। যেই বাবানের বাবা উঠে চলে এসছে পড়তে, পেছনে পেছনে ও চলে এসেছে। তো তারপর এই তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি একটু চা বানিয়ে নিলাম। গলাটা এত অবস্থা খারাপ, তো ওই জন্য আর কি একটু লাল চা করলাম। লাল চা খেতে কিন্তু আমি একদমই ভালোবাসি না, চাই খাই না, তবে যখন চা খাই তখন দুধ চাটা খেতেই বেশি ভালো লাগে। তবে এখন তো ঠান্ডা পড়ে গেছে, আর আমার গলার যা প্রবলেম, এর জন্য আর কি মাঝে মাঝে লাল চা খেতে হয়। বাচ্চাদেরকেও টিফিন খাইয়ে আমি এতক্ষণ বাবানকে পড়ালাম, প্রচণ্ড মাথা ধরে গেছে। তোর বাবাকে বললাম তুমি একটু পড়িয়ে দাও, এখন তো পড়িয়েই দাও না, তুমি নিজেই ব্যস্ত থাকে, কি আর পড়াবে। তারপরেই তো এসে আমি রাতের জন্য ভাত রান্না করলাম। এখন বাবানের বাবা আবার বলছে পকোড়া খাবে। আমি বললাম আমি তো পকোড়া বানাতে পারবো না, তোমার ইচ্ছা হলে তুমি বানাও, না হলে আমি আর বানাতে পারবো না। তো এই আর কি, ও পকোড়া খেতে খুব ভালোবাসে, বাচ্চারাও ভালোবাসে, এই জন্য একটু পকোড়া বানিয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে আবার কালকে।